এটা আমরা দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে আমরা হলুদ গুঁড়ো দিব। ঝালটা এটা হবে যে যার পছন্দ মতো টেস্ট অনুযায়ী দিয়ে দিবে। নাটোরের মানুষ ঝাল কেমন খায়? আপু আসলে ঝালটা ডিপেন্ড করে তার রুচির উপরে। নাটোরের মানুষ যে ঝাল অনেক বেশি খায় সেটাও না, আবার যে ঝাল কম খায় তাও না। আচ্ছা আচ্ছা, যে যেমন রুচি পায় ঠিক তেমন করেই খায় আর কি। আচ্ছা, তো লবণটা কতটুকু দিতে হবে? এটা তো স্বাদ মতো। স্বাদ মতো। মোটামুটি তো কষেই এসেছে বলা যায়। জি, তো এবার রান্নায় পর্বে কি করতে হবে বলেন? এবার আমরা গরু গোস্তটা দিয়ে দিব। এই যে রান্না বান্না বাড়িতে করছেন, এছাড়া কি কিছু করা হয়? আপু রান্নার পাশাপাশি বাসার কাজের পাশাপাশি আমার একটা পেজ আছে, যেই পেজটা হোমমেড ফুডের। আচ্ছা আচ্ছা, আমি সেটাতে আর কি কাজ করি। মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। বেশ খানিকটা পানি ছেড়েই দেয় বলা যায় মাংস, তবে আরেকটু পানি তো দেয়া লাগবে সেদ্ধ হওয়ার জন্য। একটু পানি দিয়ে এটাকে সেদ্ধ হতে দিতে হবে। গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে, বেশ ভালো সময় লাগে। আচ্ছা, এবার ঢেকে দেব। আচ্ছা আপু, চুলার পার অনুষ্ঠান কি দেখা হয়? জি আপু, চুলার পার অনুষ্ঠানটা দেখা হয় এবং আমার ভালোও লাগে। ভালো লেগেছিল পাপড়ি আপুর রান্নাঘরে যে মাছের কোপ্তা পোলাওটা ছিল, ওইটা আমার বেশ ভালো লেগেছিল। বাসায় করা হয়েছিল? বাসাতেও ট্রাই করেছিলাম, বাহ, ভালো লেগেছিল। বাচ্চারা ভালো মতো খেয়েছিল। আসলে মাছ তো বাচ্চারা একদম খেতেই চায় না। হ্যাঁ, তো এটা কিন্তু খুব সহজ পদ্ধতি ছিল বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। বাহ, এত সুন্দর রং আর ঘ্রাণটাও। আচ্ছা, আমরা একটু দেখবো যে কতটা সেদ্ধ হয়েছে। আমার কাছে মনে হচ্ছে সেদ্ধ হয়েছে, আপনি একটু দেখবেন। পাকা হাত আপনার। হ্যাঁ, এটা ৮০ থেকে ৮৫% সেদ্ধ হয়ে আসলে তারপরে আমরা কলাটাকে দিয়ে দিব। অর্থাৎ বলা যায় কলা বেশ নরমই। কলাটা বেশ নরম, এটা সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না। অর্থাৎ একেবারে নামানোর আগ দিয়ে যদি দিয়ে দেয়া যায় তাহলে আচ্ছা, খুব সুন্দরভাবে কলা এবং গরুর গোস্তটা সমান সেদ্ধ হবে। এটা কি ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে না একটু পানি যোগ করতে হবে? একটু পানি দিতে হবে। আচ্ছা আচ্ছা, চুলার পাড়ের মাঝে আমি আপনার একটু গুনগুনানি শুনেছি, সেটা যদি আমাকে আরেকবার একটু শোনাতেন। মনুমুর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্ত